আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। কুরবানি কুরবানি কুরবানি। কি হলো এই 2025 সালে কেন এই গান? হ্যাঁ, সেটি একটি সবচেয়ে বড় প্রশ্ন। এই গান কপি করলেন, এই গানের কপি করলেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান, হোমেরা জোহরা জেবিন। কি বিশ্বাস করছেন না? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ও, আপনি তো চাচা হেনা কোথায় সেই বকুল, আপনি তো কোনো কিছু বিশ্বাস করেন না। কিন্তু প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদের নিশ্চয়ই বিশ্বাস হবে যদি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে সঙ্গেই থাকেন। হ্যালো দেশ এবং প্রবাসী প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা সেই 90 দশকে দেখেছিলাম যে বাংলাদেশের নায়ক নায়িকা থেকে শুরু করে বিভিন্ন ভিলেন প্রত্যেকটা স্থানেই কিংবা স্টোরি লাইন, স্টোরি টেইলিং কিংবা গল্প সবকিছুতেই বলিউড থেকে নকল করে অনেক সিনেমা হতো। যেরকম সালমান শাহের কেমত থেকে কেমত, আমির খানের কেমত থেকে কেমত তক, সেই সিনেমা থেকে ডাইরেক্ট কপি এনে বাংলাদেশে নির্মাণ করা হয়েছিল। পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে বাংলাদেশের নায়ক নায়িকা সারা জীবন বলিউডের নায়ক নায়িকাদেরকে সব কিছুতেই ফলো করে আসছে, নকল করে আসছে কিংবা কপি করে আসছে। কিন্তু এবার ঘটলো একটি অন্যরকম ঘটনা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সালমান খান ভাইজান, বলিউডের ভাইজান, তার সিকান্দার মুভি মুক্তি পাবে এই মাসের ঠিক রোজার ঈদের আগে। 30 মার্চ সালমান খানের সিকান্দার আসছে। সেই মাসের 30 তারিখে মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত সিকান্দার, সালমান খানের বলিউড ভাইজানের এই সিনেমা। সেই সিনেমার গান ইতিমধ্যে অনেকগুলো গান রিলিজ হয়ে গেছে। এর মধ্যে একটি গান হোমেরা জোহরা জেবিন, সেই গান যখন এই সিনেমার যে প্রডিউসার তিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন, সেটি পুরো নেট দুনিয়া ভাইরাল হয়ে গেল। কারণ পুরো নেট দুনিয়ায় যে ভাইরাল হয়েছে তার একটি মাত্র কারণ হচ্ছে সেই সিনেমার গানের বিরুদ্ধে নকল বা কপি করার অভিযোগ উঠেছে। স্বয়ং অনির্বাণ নামে একজন নেট ব্যবহারকারী, তিনি তার পেজে দুটি গান শেয়ার করেছেন, পাশাপাশি শেয়ার করে তিনি লিখেছেন, ভাইজান বাংলাদেশের শাকিব খানের স্টাইল এবং গান এবং কি ড্যান্স স্টেপ প্রত্যেকটা ক্ষেত্রে বলিউডের এই ভাইজান নকল করলেন। পোশাক তো বটেই, শাকিব খানের এই যে পোশাক দেখতে পাচ্ছেন আর এই যে বলিউডের ভাইজানের পোশাক দেখতে পাচ্ছেন, দুজনের কিন্তু একই রকম পাঞ্জাবি গায়ে, কোরবানি 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 আর ওমেরা জোহরা জেবিন, এই দুটি গান পাশাপাশি রাখলে যে স্টেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনির্বাণ যে ভিডিওটি শেয়ার করেছে তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এক্স হ্যান্ডেলে, সেটি দেখুন। সেটি দেখলে বুঝতে পারবেন যে দুটি গানের একেবারে স্টেপ থেকে শুরু করে পোশাক পরিচ্ছদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই রকম স্টাইল। তার মানে কি বলিউড ভাইজান এবার আমাদের শাকিব খানকে নকল করলো। আমরা কিন্তু জানি যখন সিকান্দারের গানের শুট হচ্ছিল বলিউডে, ঠিক তার পাশের স্টুডিওতেই শাকিব খানের আপকামিং যে মুভি আছে বরবাদ, তারও শুট চলছিল। তার মানে শাকিব খানও পৌঁছে গেছেন বলিউড পর্যন্ত। আর ভাইজানের নকল করার যে অভিযোগ উঠেছে সেটি কি বলছেন নেট ব্যবহারকারীরা, বিভিন্ন নেট ব্যবহারকারীরা বলছেন, বা ভাইজান এত নিচে নেমে গেছে যে শাকিব খান তার স্টাইল, তার স্টেপ সবকিছু কপি করছেন। আসলে ভাইজান কি করছেন? আরেকজন লিখেছেন যে শুধু পোশাক নকল করলে যে কপি হবে সেটি কিন্তু কোনো কারণ নয়। আরেকজন লিখেছেন সেখানে যে ভাইজান মানে বলিউডের ভাইজান সালমান খান বাংলাদেশের সিনেমা প্রচুর দেখছেন, তিনি শাকিব খানের যে সমস্ত সিনেমা আছে সব দেখছেন এবং তার স্টাইল কপি করছেন। দুর্দান্ত নেট পাড়ায় যুদ্ধ লেগে গেছে। সালমান খান এবং মেগাস্টার শাকিব খানের যে দুই সমর্থক আছে, যে সমস্ত ভক্ত দর্শককুল আছে, তাদের মধ্যে দারুণ এক বাক যুদ্ধ শুরু হয়ে গেছে, তাদের মধ্যে অনলাইন যুদ্ধ শুরু হয়ে গেছে, তাদের মধ্যে নেট পাড়ায় যে যুদ্ধ হচ্ছে সেটি কিন্তু এক কথায় অসাধারণ। শাকিব খান এবং বলিউডের ভাইজান
সালমান খান তাদের দুজনের যে সমস্ত ভক্ত অনুরাগীরা আছে তারা কিন্তু বুঝে গেছেন দুই মেগাস্টারের দুই সিনেমা আসছে, একটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে বরবাদ, যদিও সেটি নিয়ে হয়েছে। এর মধ্যে আরেকটি ষড়যন্ত্র আমরা দেখতে পেলাম যে এই সিনেমাকে সার্টিফিকেট দিচ্ছে না, বলছে কিছু দৃশ্য কাট করে আসতে হবে এই সিনেমাকে, না হলে পারে সার্টিফিকেট দেবে না। অনেক রকম ষড়যন্ত্র আমরা দেখতে পেলাম এবং ভাইজানের যে সিকান্দার মুক্তি পাচ্ছে সেইটির মধ্যে প্রচুর পরিমাণ সিনেমা হল সেটি দখল করে ফেলেছে। এর মধ্যে বলিউডের ভাইজানের একটি সংবাদ সম্মেলনে আসলেন, সেখানে রাশ্মিকা মান্দানা, তিনি মাত্র 28 বছরের একজন তরুণী, আর সালমান খান 59 বছরের একজন বয়স্ক মানুষ। বয়সের পার্থক্যটা কত! তারপরে সালমান খান হেসে সেই সংবাদ সম্মেলনে উত্তর দিলেন যে হ্যাঁ, এই যে রাশ্মিকাকে দেখতে পাচ্ছেন, শুধু আমি বয়সের ব্যবধান হলেই হবে না, আমি তার সঙ্গে তো অভিনয় করছি, তার মেয়ে যখন হবে তার সঙ্গে অভিনয় করব, তার যখন বিয়ে হবে তার মেয়ে যখন অভিনয় করবে তার সঙ্গে আমি নায়ক হিসাবে অভিনয় করব। সেটি শুনেই রাশ্মিকা মান্দানা লজ্জায় মুখটি ঢেকে ফেললেন। বলিউডের ভাইজান সারা জীবনের তরুণ, 59 বছরের একজন তরুণ, আর বাংলাদেশের শাকিব খান তার যে কুরবানি গান, সেই গানের নকল কি সত্যি করলেন সালমান খান? সেটি একটি বড় প্রশ্ন। শাকিব খান এবং সালমান খানের দুটি সিনেমায় এই ঈদে রিলিজ হবে, একটি হচ্ছে সিকান্দার ভাইজান সালমান খানের, সেটি অনেকদিন ধরে সালমান খানের কোনো সিনেমা খুব বড় আকারে ব্যবসা করতে পারছে না, ব্যবসা করছে কিন্তু যেরকম তার সিনেমাগুলো ব্যবসা করে সেটি কিন্তু হচ্ছে না, 1000 কোটি পার করতে পারছে না। এর মধ্যে শাকিব খানের কিন্তু অনেকগুলো সিনেমা, যে বিশেষ করে প্রিয়তমার যে গানটি কোরবানির নকলের অভিযোগ উঠছে, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছিল। বরবাদকেও নিয়ে সেরকম ভাবা হচ্ছে, কারণ 15 কোটি খরচ করে এই সিনেমা কিন্তু ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। যদিও বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই সিনেমাকে, বিশেষ করে এবিসির মানুষ তো সবসময় ষড়যন্ত্র করে এই সিনেমাকে আটকানোর চেষ্টা করছেন। আর সাকিবিয়ানরা আজকে সেগুনবাগিচায় এই সার্টিফিকেশন যে বোর্ড আছে সেই বোর্ডের সামনে দাঁড়াবেন এই সিনেমা আনকাট রিলিজের জন্য। সেটি হলে নিশ্চয়ই খুব ভালো হবে, কারণ এর মধ্যে আমরা দেখতে পেয়েছি ইমরান মাহমুদুল, বাংলাদেশের খুব জনপ্রিয় একজন গায়ক, তিনি কিন্তু তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অ্যানিমাল যখন বাংলাদেশে এসে রিলিজ হয়েছিল, তিনি বাইরেও দেখেছিলেন, বাইরের দেশে সেই সিনেমার অনেক অংশ কেটে বাংলাদেশে যখন রিলিজ হলো সেটি তিনি উপভোগ করতে পারেননি। এর মধ্যে আমরা দেখতে পেলাম মেহজাবিন চৌধুরী, তার স্বামী আদনালাল রাজীব, তিনিও কিন্তু পাশে দাঁড়িয়েছেন বরবাদের। এবং আমরা দেখতে পেলাম আরেকজন জঙ্গলি সিনেমার নায়ক সিয়াম, তিনিও কিন্তু বড় করে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে যদি বরবাদকে আটকানোর চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের যে চলচ্চিত্র শিল্প আছে তার কফিনে শেষ ব্রেকটি ঠুকে দেওয়া হবে। মানে বাংলাদেশের চলচ্চিত্র তো একদম মরে গেছে, কফিন বন্দি হয়ে গেছে, সেখান থেকে শাকিব খান সহ সিয়াম আছে, তার মধ্যে সিয়াম আছে, আফরান নিশো আছে, আরিফিন শুভ আছে, এরা সিনেমাটাকে টেনে তোলার চেষ্টা করছেন। শাকিব খান তাদের অগ্রগামী একজন নায়ক, তার পাশে দাঁড়িয়েছেন কিন্তু সিয়াম, কারণ সিয়ামের সঙ্গে সাকিবের যে সম্পর্ক সেটি খুব মধুর, সেটি আমরা জানি। সিয়ামের ছবি, নিজের ছবিও মুক্তি পাচ্ছে জঙ্গলি, সেইটা তিনি না ভেবে কিন্তু শাকিব খানের বরবাদের পাশে দাঁড়িয়ে বলেছেন যে শাকিব খানের বরবাদকে আনকাট সেন্সর দিতে হবে, কারণ এখন সেন্সর বোর্ড নয়, এখন কিন্তু সার্টিফিকেট বোর্ড এসে গেছে। তার মানে এটিকে যদি কোনো ট্যাগ দিতে হয়, কোনো সার্টিফিকেট দিতে হয়, সেটি দিতে পারে, এবিসি যে কোনো ক্যাটাগরিতেই এর সার্টিফিকেট দিতে পারে, সেটি হলে কারোর আপত্তি থাকবে না এবং শাকিব খানের বরবাদ আনকাট রিলিজ হবে সেটি নিশ্চিত করেই বলা যায়। এবং যে সমস্ত ভক্তকুলরা আছে সেটি সিনেমাটিকে উপভোগ করবেন। শাকিব খানের বরবাদের জন্য শুভকামনা, ভাইজান সালমান খানের সিকান্দারের জন্য শুভকামনা। নিশ্চয়ই ভাইজান তার যে সমস্ত গেরো আছে সেটি কাটিয়ে 1000 কোটির ক্লাবে প্রবেশ করবে তার এই সিনেমা। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু এতক্ষণ কষ্ট করে আজকের ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।